রাখতেও চাই না, ইলা কোনো কোনো জায়গাত খারায় আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কইতে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত প্রত্যেকে সেকা লাগবো, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবো। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মউত দেখকা, আল্লাহর রসুলে কয়েকটা মউত সম্পর্কে রসুল্লাহ মানা করছেন। তুমি তান এই ধরনের মত থাকি পানা চাও। এক নম্বর রসুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্টর মত থাকি পানা চাও। মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তাই আল্লাহর কাছে কি করো, পানা চাও। অ্যাক্সিডেন্টর মত বড় খারাপ বলে কিলা খারাপ কিলা সে কলিমা পড়ে না গেছে আল্লাহ কি খারাপ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি থাকে, প্লেন উঠক জাহাজ উঠক গাড়ির মধ্যে উঠক, ই বন্দা যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত ইমানের সহিত আল্লাহ কবুল করিলেন। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে হর অবস্থায় হুশ করিয়া খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বড় বালা মৌত, বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়। মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহ রসুল ফরমান মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। এর লাগে জুমার রাত জুমার দিন খেয়ে মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইছেন পানা চাও ও মতটা কি যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন ও মতটা কি তুমি তান পানা চাও আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রসুলে ফরমাইন এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু যে কোনো মানুষ, আলিম হক্কা হাফিজ হক্কা জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইছেন গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানিত যাইও গিয়া গুসা ঠান্ডা হয়েছিল। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা, ঠান্ডা করি লইবা। আউযু বিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব। এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূলে ফরমাইন বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলেন। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা, আর যদিও পারি না সকালে কয়েক মর্তুবা বিকালে কয়েক মর্তুবা এই দোয়াটা যদি আমরা পড়ি, মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রসুলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ কোন গুরো মানুষ? আল্লাহর রসুল 1 নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগ সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন
আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইব। ইয়া রাসূলুল্লাহ কোন গরর? রাসূলুল্লাহ ফরমাইন, যে আওলাদে তার আওলাদ যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমাইন, কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তান মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন, তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান, ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল ফরমান, কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকিত দিলাম না। বা আমার উম্মতগুলরে তুমি তান উজুর আগে কি করো? মিসওয়াক করো। আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব, মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাইত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার আধ ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা, এটা মোস্তাহাবি অক। ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন, ও সোয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়ন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম, বালা, সোয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মতগুলোর কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো। আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো? মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো? মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন, যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করিলেইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমাইন, দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না। আযাবে সক্রাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা? বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও? লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার থলকিন দিও। লা হাওলা ওয়ালা পড়িতাও কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব? একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব, বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম। ও বাবা, আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা,
তুমি একটা কাজ করিও, কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব, দুকা দিয়া চাইব ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা, আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানোর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা, লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বড়ই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে। ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন, গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে, তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন, বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। খেনে পারতা না খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগবো, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগবো। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা কা, খতমে আম্বিয়া পড়াইয়া বাপরে কবর রাখো কা, মারে কবরের মধ্যে রাখো কা। দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করি যাইতা, জলদি করি এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ, বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দকলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দকলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, গড় অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মইয়িতর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফ না, তান আওলা দখলে দিবা। যদি দেনেওয়ালা তরিকা কিছু ঘর বানানি আরম্ভ করছে, সব নাট বল্টু সিস্টেম, নাট বল্টু দিয়া, প্লেট দিয়া, বিভিন্ন রকমের গ্লাস ফিটিং করিয়া ও 1-3 মাসে যে সুন্দর সুন্দর বিল্ডিং বানাই ফেলাই। তো মানুষে কইবা বলে ইলাও ছেলেরা বিদেশ যাইবা, পয়সা রজি করবা, কইবা আমরা ইটা ওটা গ্লাস আর খালি নাট সিস্টেমের মসজিদ বানাইলাই না, খালি ফাউন্ডেশন জ্বালা টাওয়ার গাড়িতে একটা ফাউন্ডেশন লাগে না, দিয়ার তো নাট সিস্টেম করি আর খালি কেলেম সিস্টেম এক তিলে ওই যায়। 1 মাসে দেখছি গড় সুন্দর সুন্দর বিল্ডিং মনি, যার গাড়ি গাড়ি গ্লাস আছে। তো ইলে একদিন আইব, ইলে একদিন পরিবর্তন হইব, ওই বন্যা রাখুন চাই হইব। আজকে দেখুন আপনার গ্রামের মসজিদ আসলো কিলারাই ওইছে কিলা, তো সুন্দর লাগছে দেখিয়া, শুক্রিয়া আল্লাহর দরবার। যাক, আমি মূল দাওয়াত রাখতেও কইছি শেষ টাইমে একবার আইব। আমি আরও অন্য 2 জায়গাতে আসলাম, শেষ করিয়া কোনো সুরতে আপনার ওখানে পৌঁছেছি। ও আপনার পক্ষ থেকে দাওয়াত করছেন, আমি আইয়া পৌঁছেছি। সামান্য সময় আলোচনা করবো, আপনারা যে অতজন রইছেন ওখানে শুক্রিয়া আল্লাহর দরবার। আজ মেঘ দিয়ে কিছু মানুষ খাদাই দিছে না, বাজার হাটে রাস্তাঘাটে দেখছি মানুষ নাই। আমি গাড়ি লিয়াইতে দেখি মেঘ ডরাইয়া মানুষ দৌড়ে গড় গেছে গিয়া। ওলা মেঘ ডরাই না এখন কুর মানছে না, লাগে দেখতাম মাঝে মাঝে মেঘ ডরাইতে ছাগলে খালি দৌড়াইতে খালি। এখন মানুষ মেঘ ডরে গরমাই যান গিয়া। হ্যাঁ,
এর কারণে মেঘ ডরাই থাকি, মেঘে কোনো ক্ষতি করে না। ইনু তো মেঘ পড়েননি, জি না, মেঘ পড়েন না। যাক শুক্রিয়া, আপনারা যতজনও আসুন মাহফিল কিছু সময় বক ইনশাল্লাহ আমি আলোচনা করবো তুড়া সময়, আর আপনার তোরলি এক দোয়া করবো। রাত তো অধিক হয়ে গেছে গিয়া, ইনশাল্লাহ 12টার ভিতরে শেষ করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতাম। আজকে দেখেন আমরা মানব জাত সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিবেকবান বানাই আল্লাহ আপনারে আমার জমিনে ফাটাইছেন। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে খেয়েও চিরস্থায়ী না, সবও একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবই না। না, দুনিয়ার সব কিচ্ছু নিয়ে মতানক্য আছে, এখতেলাফ আছে। আজকে আপনারে যদি জিজ্ঞাসা করি আমি বলে ভাই আল্লাহ কয়জন, ও আল্লাহ নিয়ে এখতেলাফ আছে, নবী নিয়ে এখতেলাফ আছে, চন্দ্র নিয়া সূর্য নিয়া এখতেলাফ আছে, দুনিয়ার জমিন নিয়ে এখতেলাফ আছে। ইহা তককে মানুষে রসুল অকল ফরিস্তা নিয়েও এখতেলাফ করেন, বিভিন্ন ধরনের মতানক্য দেখা দেয়। কিন্তু একটা জিনিস নিয়ে এখতেলাফ নাই, যেটার নাম হইল গিয়া মৌত। প্রত্যেকে মৃত্যুবরণ করবা, এখান সবে মানিয়া নেই না। সবও একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এর জন্য যদি আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে যদি কেন বলে স্যার আপনি মরবা উরবানি কিতা হইবা কইছে, ভাই আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি একদিন মৃত্যুবরণ কর্ম কেন তাই মানিয়া নিবা। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া যদি ভারতবর্ষর প্রধানমন্ত্রীর যদি জিজ্ঞাসা করেন বলে ভাই আপনার মৃত্যু হইবনি, বলে হয় তাই নইবা। আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করেন বলে মৌত হইবনি আপনার, বলে জয় আমার মৌত হইব। সবে মানিয়া নিবান না, সবে মানিয়া নিবা। যার কারণে বিশেষ করিয়া মৌত কিন্তু সবর লাগি সমান, খেয়রে মৌতে স্বার্থ নাই। সব একদিন মৃত্যুবরণ কর্ম, আমরা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। আজকে দেখুন আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা মানুষ মারা যাওয়ার পরে খুব সম্মানের হালতে সম্মানার্থে কিতা করা হয়, আমরারে নিয়া কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়। সনাতন ধর্মের মানুষ আছেন, এরা আরে কী করা হয়, শ্মশানত তোলা হয়। খ্রিস্টান ধর্মের মানুষ বক্সর মধ্যে রাখিয়া কবরের মধ্যে রাখা হয়। এইভাবে সব ধর্মের মানুষ তার এক একটা ধর্ম, তাদের ধর্মগ্রন্থ যেটা কইছে, যে সিস্টেমে কইছে ওই সিস্টেমে তার কবরের মধ্যে রাখা হয়। যার কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তুমি তাই মৌতর ইয়াদ করিও, স্মরণ করিও। আল্লাহর রসুলে ফরমাইন যত বেশি মৌতর কথা মানুষ স্মরণ করব, তত বেশি এই মানুষ গুনাত তাকি বাঁচিতে থাকব, এই মানুষের দিল নরম হইব, এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করব। এর জন্য মৌতর কথা আমরা বেশি বেশি করে স্মরণ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কইতে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, মৌত প্রত্যেকে শেখা লাগবো, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবো। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মৌত দেখকা, আল্লাহর রসুলে কয়েকটা মৌত সম্পর্কে রসুল্লাহ মানা করছেন, তুমি তান এই ধরনের মৌত তাকি পানা চাও। 1 নম্বর রসুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্টর মৌত তাকি পানা চাও। মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইয়া থাকে, অ্যাক্সিডেন্টর মৌত তাকি তুমি তাই আল্লাহর কাছে কি করো, পানা চাও। অ্যাক্সিডেন্টর মৌত বড় খারাপ বলে কিলা, খারাপ কিলা সে কলিমা পড়ে না গেছে আল্লাহ কি খারাপ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি থাকে, প্লেন উঠক জাহাজ উঠক গাড়ির মধ্যে উঠক, ই বন্দা যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত ইমানের সহিত আল্লাহ কবুল করিলেন। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে হর অবস্থায় হুশ করিয়া খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বড় বালা মৌত, বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহ রসুলে ফরমান মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ,
আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলান। এর লাগে জুমার রাত জুমার দিন কেউ মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইছেন পানা চাও ও মতটা কি যে মত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন ও মতটা কি তুমি তান পানা চাও আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রসুলে ফরমাইন এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু। যে কোনো মানুষ আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবরু কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইছেন গুসা উঠলে জলদি ফানি চইলিও, মুখো ফানি দিয়ে আনলে ফানিত যাইও গিয়া গুসা ঠান্ডা হয়ে যাব। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও। যত বেশি করি আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা, ঠান্ডা করি লইবা। আউযু বিল্লাহ বেশ করি পড়লে গুসা ঠান্ডা হয়ে যায়, গুসা নিবারণ হয়ে যায়। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব। এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূলে ফরমাইন বুখারী শরীফের হাদিস তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলাই। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা, আর যদিও পারি না সকালে কয়েক মর্তুবা, বিকালে কয়েক মর্তুবা, এই দোয়াটা যদি আমরা পড়ি মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল এক নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালাক, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগ সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইব। ইয়া রাসূলুল্লাহ কোন গরর? রাসূলুল্লাহ ফরমাইন যে আওলাদে তার আওলাদ যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমাইন কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তান মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব, নাজিল করব। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান নবী যে ফরমান তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে
নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে আমি আমার উম্মত অকলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। বা আমার উম্মত অকলে তুমি তান উজুর আগে কি করো মিসওয়াক করো, আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব মানুষের নমাজ নষ্ট হইব, মানলে এশার নমাজ রাইত একটু গনাইয়া পড়া বালা। এতে এইটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে অক ঢুকার আধ ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা এটা মোস্তাহাবি অক, ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন ও সওয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়েন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম বালা, সওয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতরা আমার উম্মত সকলের কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো, আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমাইন যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করিলেইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া, সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমাইন দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবারে অচেতন হয়ে যাব, খেও ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না, আযাবে সক্রাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমাইন তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও।